আপনি সেই সুদর্শন পুরুষ, আপনাকে তো নিউজে দেখলাম। আমি বাংলাদেশের গর্ব, আমি বাংলাদেশের অহংকার। সাতার পাগলা মুগলাই 10 টাকা আনলো সেরি কর মা। আরে কাকা খেত, কাকা বুঝে না। এ আবা আবা মানে নাইজেরিয়া থেকে আসছে। ও আবা এই কাকা তুমি কাকে আপা বলছো? আমি তো সুদর্শন পুরুষ। ও কি এ সুদর্শন পুরুষ? তুই যে পাগলা আছিস তো বাড়ির কেউ জানে? এই কাকা আপনি রেগে যাচ্ছেন কেন? এ তোলে রাখ দাম না তাম শহর পাবে না। এর আমার সুদর্শন পুরুষ ওই যে আঙ্গনে লঙ্গি পিনবি গিঞ্জি পিনবি দায়ের রাখবি ভালো মতো চুল কাটবি ওরে কয় সুদর্শন পুরুষ। সাতার পাগলা মুগলাই 10 টাকা আনলো সেরি কর মা। আরে কাকা খেত, কাকা বুঝে না। আমার মতো বাংলাদেশের ভিতরে এরকম সুন্দর পুরুষ আছে, আমি বাংলাদেশের নাম্বার ওয়ান। আপনি সেই সুদর্শন পুরুষ, আপনাকে তো নিউজে দেখলাম। আমি এই সুদর্শন পুরুষ। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলেন। আপনি এই যে সুদর্শন পুরুষ যে হয়েছেন, আপনার উদ্দেশ্য কি? আপনি দেশে কি করতে চান? বাংলাদেশের গর্ব, আমি বাংলাদেশের অহংকার। আমার না এরকম পুরুষের দরকার আছে বাংলাদেশ। আমি বাংলাদেশের নাম্বার ওয়ান, আমার মতো সবাই হোক সেটা আমি চাই। ও আচ্ছা, তাহলে আপনি দেশের জন্য কি করতে চান? আমি চাই আমার মতো হাজারো যুবক আমার মতো হোক। এখানে কি বাংলাদেশি খেত মানে লঙ্গি পিন্দা গিঞ্জি পিন্দা খেতে খামারে কাজ করে আর খেত এই মিলে কি বাংলাদেশ আগানে যাবে? অসম্ভব। আমার মতো হওয়া লাগবে, আমার মতো স্মার্ট হওয়া লাগবে, তাহলে বাংলাদেশ ডিজিটাল হবে। এরকম খেত মেদ দিয়ে কাম হবে না। আমার মতো হাজারো যুবক লাগবে স্মার্ট হতে। মহিলা আক্তার পুরুষে ও দেশ বলে ওয়ান্না বলে আগে যাবে ওকা। সারা কি এর সময় আমার লস পচা সুতা। এই সাংবাদিক ভাই, এই সাংবাদিক ভাই, আপনি দাঁড়ান। এরম ইন্টারভিউ আর জীবনে নিতাম না গো। সাংবাদিক দাঁড়ান, আমাকে ভাইরাল করে দেন। সাংবাদিক ভাই দাঁড়ান।